नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज आमी तोमादेर संगे शेयर करब एकेबारे साधारण एक रेसिपि उच्छे आलू भाजा। तोमरा भाबतेई पारो एटा आबार देखानोर कि आछे, तबे आमी जेभावे उच्छे आलूटा भाजा करी एभावे भाजा करले तेतोटा अनेक कम लागे, ताई भाबलाम तोमादेर संगेओ शेयर करी आमी किभावे उच्छे आलूटा भाजा करी। এইভাবে উচ্ছে আলু ভাজা করলে তেতোর এতটাই কম লাগে যে ছোট বাচ্চারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে। আমার 5 বছরের ছেলে এই উচ্ছে আলু ভাজাটা খেতে কিন্তু খুব পছন্দ করে। তাহলে চলো দেখে নিই আজকে আমি এই উচ্ছে আলু ভাজাটা কিভাবে তৈরি করলাম। তার জন্য দেখতেই পেলে সবার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি করে সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গলে গিয়ে যখন কড়াইটা খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা কালো সর্ষে। সর্ষেটা যখন ফোটা বন্ধ হয়ে তেল আর ঘিয়ের সঙ্গে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে আর আলু কুচি। তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে এইভাবে সবজি ছাড়লে কিন্তু দেখবে অনেকটাই তেল কম ছিটবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উচ্ছে আর আলুগুলোকে কিন্তু প্রায় আমি একই রকমভাবেই কেটে নিয়েছি সরু সরু করে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উচ্ছে আর আলু থেকে যে জলটা ছাড়বে সেই জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। অবশ্যই কিন্তু 2-4 মিনিট পরে পরেই নেড়ে দেবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর উচ্ছে আলু ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, তাই মাঝে মাঝে নেড়ে দেবে আর মাঝখানটা একটু এভাবে ফাঁকা করে দেবে, তাহলে দেখবে কড়াইতে আর খুব একটা লেগে যাবে না। তো বন্ধুরা আমার পোস্ট করা ভিডিওগুলো তোমার কেমন লাগে সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উচ্ছে আলু থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা অনেকটা শুকিয়ে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তোমরা যতটা পরিমাণে উচ্ছে আলু নেবে সেই অনুযায়ী কিন্তু নুন হলুদ গুঁড়োটা দিয়ে দেবে। আবার ভালো করে নুন হলুদটা কিন্তু উচ্ছে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখবে আবার বেশ খানিকটা মতো জল ছেড়ে উচ্ছে আলুগুলো নরম হয়ে অনেকটা কমে আসবে। এবার আবার আমি এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত প্রতিটা উচ্ছে আলুর গায়ে একটু সুন্দর ভাজা ভাজা কালার চলে আসছে। এই পর্যায়ে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উচ্ছে আলুগুলো কিন্তু প্রতিটার গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে আর বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, একদম অল্প হয়ে গেছে কমে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। সব শেষে এখানে ঘিটা দিলে কিন্তু উচ্ছে আলুর মধ্যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবারে ঘিটা আবার উচ্ছে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পেলে কত সহজে একদম অল্প সময়ে কিন্তু এই উচ্ছে আলু ভাজাটা তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এই উচ্ছে আলু ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে উচ্ছে আলু ভাজা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ফোড়নের সর্ষে আর ঘিয়ের গন্ধ এই উচ্ছে ভাজার টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। এবারে একবার এইভাবে উচ্ছে ভাজাটা করে দেখবে, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।